নিজের বিয়ের জন্য অনেক কিছু থিঙ্কিং করে রেখেছিলাম, বাট একের পর এক সব থিঙ্কিংগুলো বাতিল হয়ে গেল। আসসালামু আলাইকুম, লাইফ অফ নিবিসা চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি আমার বাসায় হলুদের ভিডিও শেয়ার করতেছি। এটা ছিল আমাদের বাসার ডেকোরেশন। আমার বিয়ের জন্য বাসায় অনেক সুন্দর করে আমরা ডেকোরেশন করেছিলাম ঝাড়বাতি দিয়ে। এটা আমাদের ছাদ, এখানে হলুদ স্টেজ হওয়ার আগের এই ভিডিওটা। আর এটা আমার হলুদ প্রোগ্রামের দিন। স্টেজটা রেডি হয়ে গিয়েছে, আর এটা আমার সুন্দর ছোট কিউট একটা হলুদ স্টেজ করা হয়েছিল। আমি অনেক কিছুই চেয়েছিলাম আমার ডেকোরেশনটা এরকম হবে, আমি সানশাইনে ফটোশ্যুট করাবো, ভিডিও শ্যুট করাবো, হলুদ লাগাবো, বাট অনেক কারণেই আমার অনেকগুলো ইচ্ছাই অসম্পূর্ণ থেকে গিয়েছে। যেমন সানশাইনে ফটোশ্যুট, ভিডিও শ্যুট, হলুদ লাগাতে চেয়েছিলাম, সান তো চলেই গিয়েছিল, সূর্যের আলো তো ছিলই না। আমার ফটোশ্যুটের সময় অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিল, প্লাস ক্যামেরাম্যানরাও আমাকে সময় দিতে চাচ্ছিল না, কারণ হলুদের প্রোগ্রাম খুবই ছোট করে বাসায় করেছিলাম, তাই ক্যামেরাম্যানকে শুধুমাত্র 3 ঘন্টার জন্য হলুদের দিন হায়ার করা হয়েছিল। আর এই 3 ঘন্টার মধ্যে 1 ঘন্টা অলরেডি তারা ওয়েট করতে করতে কাটিয়ে দিয়েছে, বাকি 2 ঘন্টার সময় ছিল আমার ভিডিও, ফটোশ্যুট সব কিছুর জন্য। আর আমার ইভেন্ট ম্যানেজারের কথা কি আর বলবো, অনেক কিছুই তারা আমাকে বিয়েতে দেয়নি। যেমন কার্পেট, ছাদের জন্য ফুল কার্পেট চেয়েছিলাম, সেটা দিল না। স্নান একটা গামলা হয়, যেটাকে কি বলে আমি জানি না, ওটাও আমাকে দেওয়ার কথা ছিল লাস্ট মোমেন্টে, সেটাও দেয়নি। তারপর বিয়ের দিনের নিকা ফ্রেম, আয়না, নিকা পেন, এগুলো কোনো কিছু আমাকে ইভেন্ট ম্যানেজমেন্ট দেয়নি। প্রত্যেকটা জিনিস আমাকে লাস্ট মোমেন্টে এসে তারা দেয়নি। আর আমি বউ সেজে আমি সেখানে করব কি, শুধুমাত্র রাগ আমার উঠতেছিল যে আমাকে প্রত্যেকটা জিনিসের জন্য লাস্ট মোমেন্টে ধোকা দিয়ে দিল। খুবই রাগ উঠেছিল, আমার অনেক ইচ্ছাই অসম্পূর্ণ থেকে গিয়েছে, আমি কিচ্ছুই করতে পারি নাই। যাই হোক, ক্যামেরাম্যানরা অনেক ভালো ছিল। আর এখন আমার ফটোশ্যুট চলতেছে, তারা আমার অনেকগুলো ছবি তুলেছিল। আর ভিডিও শ্যুট করার সময় অলরেডি রাত হয়ে গিয়েছিল, মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, একদম সন্ধ্যা হয়ে গেছিলো। তা আমাকে সন্ধ্যার দিকে হলুদ লাগানো হয়েছিল, খুবই অল্পভাবে, শুধু বাসার কয়েকজনকে নিয়ে হলুদ লাগিয়েছিলাম। সব কিছু শেয়ার করব, আর আমার এই ফটোশ্যুটের ফটোগুলোও আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি। তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যেহেতু বাসার মধ্যে ছোট করে আমার হলুদের ফাংশন করা হচ্ছিল, তাই আমার বাইরের লোকজন ছিল না তেমন, শুধু আত্মীয় স্বজনরাই ছিল। বাসার খুবই অল্পজনকে নিয়ে অনুষ্ঠানটা করেছিলাম। আর আমি চেয়েছিলাম যে দিনের বেলায় সব কিছু সানশাইনে শেষ করে দিতে, সব ফটোশ্যুট, ভিডিও, আমার হলুদ লাগানো, বাট অলরেডি সন্ধ্যা হয়ে গেছিলো, মাগরিবের আজান হয়ে গেছিলো, আর তেমন একটা লাইটের ব্যবস্থাও ছিল না, তাই অন্ধকার হয়ে গেছিলো, ভালো একটা ভিডিওও আসে নাই। তবে আমার ফটোগুলো সুন্দর আসছে, আমি ফটোগুলো খুব তাড়াতাড়ি শেয়ার করব। এই আমার কাজিন ব্রাদারের কথা না বললে তো হয় না, এত কেয়ারফুল আমার কাজিন ব্রাদার, আমাকে পানি আনে দিচ্ছিল, নিজে নিজে আমি চাইও নি। আর আমার এই হলুদের ফুল লোকটা আমি নিজেই ক্রিয়েট করেছি, মানে শাড়িও আমি নিজেই পরেছি। আর আমার এই হলুদের গহনা অরিজিনাল ফুল দিয়ে আমি নিজেই মেক করেছিলাম, মেকআপটাও আমি নিজে করেছি। দেন আজ আমি বললাম যে হলুদ লাগাতে লাগাতে অলরেডি রাত হয়ে গিয়েছিল, তো কিছু একটা শ্যুট নিয়েছি আমি। এই রাতের তেমন একটা আলোর ব্যবস্থা ছিল না, তো এখন আমার আম্মু আমাকে হলুদ লাগাচ্ছে। এখানে ভিডিও কাট আছে, যেহেতু আমার মুখে টুকে সব কিছু তো হলুদ মাখায় অলরেডি শ্যুট করা হয়ে গিয়েছে। আর অনেকগুলো ভিডিও আমি পার্ট 2তে শেয়ার করব। আর এই ভিডিওগুলো আমার ফোন দিয়ে করা হয়েছে, তাই তেমন একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। তবে ক্যামেরাম্যানকে দিয়ে আমরা যেই ভিডিওগুলো শ্যুট করেছি, সেই ফুল ভিডিওটা এখনও আমাদেরকে দেয়নি, ওটা দিলে আমি শেয়ার করব অবশ্যই। তো এতক্ষণ আমার আম্মু হলুদ লাগাচ্ছিল, এখন আমি আমার ফুপুকেও ডাকলাম হলুদ লাগিয়ে দিতে। আর আমাকে নিচে বসে বসে হলুদ লাগাইতে হচ্ছে, কারণ ইভেন্ট ম্যানেজমেন্টরা আমাকে ধোকা দিয়ে দিচ্ছিল, তেমন একটা ব্যবস্থা করে দেয়নি আমাকে কোনো কিছুর। যাই হোক, পার্ট 1-এ এইটুকু, বাকিটুকু শেয়ার করব পার্ট 2-তে। আল্লাহ হাফেজ।